হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব তেলাপিয়া মাছের ঝাল সর্ষে রেসিপি বা সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝালের রেসিপি। আর তার সাথে কিভাবে সর্ষে বাটলে সর্ষের তেতো হবে না সেই টিপসও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন তবে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বানানোর জন্য এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম মতো তেলাপিয়া মাছ আছে। আর আমার মাছগুলো বড় ছিল বলে 1 থেকে 3 পিস করে কেটে নিয়েছি। আর তাতে সামান্য একটু লবণ, 1/3 চা চামচ আর 1/3 চা চামচ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ হলুদটা মাখিয়ে মোটামুটি 20 মিনিট মতো রেস্টিংয়ে রেখে দেবো। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেবো। একটা মিক্সিং জারে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত, 1/2 চা চামচ লবণ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সর্ষে বাটার সময় সর্ষেতে যদি একটু লবণ আর কাঁচা লঙ্কা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সর্ষেটা তেতো হয় না। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। তারপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে। তো প্রথমে আমি 4 পিস মাছ দিয়েছি, দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি 5 মিনিট মতো রেখে। তারপর উল্টে দিচ্ছি। 1 মিনিট ভাজা হয়ে গেলে তবেই মাছটা উল্টাবো। তারপর আরও 4 মিনিট মতো রেখে দিলেই খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে যাবে। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছটাকে ভেজেছি। তো মাছগুলো তোলার সময় মাথার দিকের যে মাছগুলো সেগুলোর এই নিচের দিকে পোর্শনগুলো ভাজা হয়নি, তাই একটু এই দিকগুলো ধরে নিয়েছি। এরপর মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেলে আর তারপর যে তেলটা আছে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ। আর সমস্ত কিছু 30 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়ালে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা কালো হয়ে যেতে পারে, তাই 30 সেকেন্ড মতো নাড়িয়ে নিতে হবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি জলটাকে। আর জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, যে সর্ষে পোস্ত বাটাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আমি অর্ধেকটা দিচ্ছি। আমি কিন্তু সবটা এখানে দিচ্ছি না, বাকিটুকু কিন্তু আমি পরে রান্না ইউজ করব। তারপর সমস্ত কিছু একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। খুব ভালোভাবে সমস্ত কিছু ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে আমি প্রথমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সমস্ত কিছু একটু উল্টে পাল্টে দেবো, তাহলে 2 পিটি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি সব মাছগুলোই একটা একটা করে কিন্তু উল্টে দিচ্ছি। আর সব মাছগুলোই কিন্তু একটা একটা করে উল্টে দিতে হবে। আর মাছগুলো উল্টে দেওয়ার পর আমি কিন্তু আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তার জন্য আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি 7 থেকে 8 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর তারপর বাকি যে পেস্টটা ছিল সর্ষে পোস্ত সেই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পরে কিন্তু এই সর্ষে বাটাটা ইউজ করলে সর্ষে পোস্তর যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালোভাবে রান্নার মধ্যে থেকে যায়। তার জন্য দুবারে ইউজ করার চেষ্টা করবেন, তাতে বেশ ভালো হয় রান্নার স্বাদ। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে গ্রেভিটাকে একটু কমিয়ে নিচ্ছি। আপনাদের যদি গ্রেভি ঠিকই থাকে তাহলে আর কমিয়ে নেওয়ার দরকার নেই। আর তারপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষে তেল আর কিছুটা ধনেপাতা। লঙ্কাগুলো কিন্তু আমি ঝালের জন্য দিইনি, তার জন্য আস্তই দিয়েছি। এরপর সমস্ত কিছু হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব আমাদের আজকের রেসিপি তেলাপিয়া মাছের সর্ষে ঝাল বা সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। এটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড হবে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।